আমরা শহীদ জিয়ার শাসন অনেকেই দেখেন নাই, এই ছেলেরা অনেকে দেখেন নাই। স্বাধীনতার যিনি ঘোষণা করছেন তিনি হলেন শহীদ জিয়াউর রহমান। আমি দেখছি, আপনারা দেখেননি। যারা মুরব্বী তারা কথা কন না খেয়ে। আপনারা বলেন তো শহীদ জিয়ার অল্প 4 বছর শাসন আমল আপনারা যারা মুরব্বী আপনাদের কাছে কেমন লাগছিল? অনেকেই কিন্তু বলেছিল এটা মনে হয় দ্বিতীয় উমর রে। বলেন বগুড়া থেকে বলতেছে আমি মহাস্থানে যাব, বগুড়া 7 মাথায় বলতেছে আমি মহাস্থানে যাব। তো নেতারা বলতেছে গাড়িতে ওঠেন, তাই না হেঁটে যাবো। পাগল নাকি? 7 মাইল বলে, 7 মাইল কোন ব্যাপার হলো? হেঁটে যাচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে। আরাফাত তারেক রহমানকে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের পোশাকের খবর কি? বলে আমার বাবার ফুল প্যান্ট শার্ট যখন পুরনো হয়ে যেত ওইটা আমাদেরকে বানায় দিত। কোরআনের আইন চালু করে নাই, কিন্তু মানুষটা ভালো ছিল বলে তার এখনো সুনাম আছে, আছে না নাই? বিএনপি যে এত বড় দল হয়েছে এটা কিন্তু শহীদ জিয়ার আমলের কারণেই হয়েছে। এরশাদ চাচা খারাপ মানুষ ছিলেন বলবো না, তবে স্বৈরাচারী ছিলেন। কিন্তু এরশাদ চাচার সময় খেয়াল করে দেখেন, এই বাংলাদেশে মুরব্বীরা দেখেন আগে কিন্তু বন্ধ ছিল রবিবারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই রবিবারকে বন্ধ করে, খ্রিস্টানের দিন রবিবার বন্ধ করে শুক্রবার দিন ছুটি ঘোষণা করছে কে? আরো জোরে একেবারে বলতে কি আপনারা জানেন না? রবিবার ছুটি দেখেন না আপনি? কথা কন বারে কথা বলতেছেন। আচ্ছা, রবিবার হলো খ্রিস্টানদের দিন, সেই দিন বন্ধ কেন হবে? মুসলমানের জুমার দিনে ছুটি হবে। আমেরিকা চিৎকার দিয়ে বলল এরশাদ আমাদের রবিবার ছুটির দিন, তুমি শুক্রবার করলা, আমরা সাহায্যের হাত বন্ধ করে দেব। এরশাদ বলে তোদের দিকে আমি তাকায় নাই, আমি তাকায় আছি আল্লাহর সাহায্যের দিকে। আপনার বলেন তো এরশাদের 9 বছর আর যাই হোক কোন জিনিসের দাম বেশি আছিল? মাদ্রাসা মসজিদের কারেন্টের বিল দেওয়া লাগছে। কথা কন্যা বাড়ি হোহা করেন তো, কারেন্টের বিল দেওয়া লাগছে? লাগে নাই। রাষ্ট্র ধর্ম ইসলাম এরশাদ চাচাই ঘোষণা করছে। তাই করছে করছে তো কিছু ভালো পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না কথা কন। কিন্তু আপনারা বলেন তো এই যে 17 কি পাচ্ছেন আপনারা কোন? তাহাজ্জুদ পড়ে, যায় নামাজ খোঁজে, কোরআন শরীফ পড়ে। যখন গণভবন একেবারে রুট হয়ে গেল তখন কিন্তু যায় নামাজ কোরআন শরীফ পাওয়া যায়নি। কিন্তু ইদানিং একটা ভিডিও বার হয়েছে, এই শালা আওয়ামী লীগের চামচারা থাকছে যে কোরআন শরীফ যায় নামাজ পাওয়া গেছে। ঘরের মধ্যে কোরআন শরীফ যায় নামাজ রাখার নাম ঈমান নয়। মাথায় টুপি দিয়ে যুদ্ধ করে সামনে কাতারে মুসল্লি হওয়ার নাম ঈমান নয়। ঈমান যদি হতো তাহলে আল্লাহ কেন বললেন অহুয়া বিমুমিনিন? তারা মুমিনই নয়। আসুন, আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশটা কেমন হবে? আমি 2টা কর্মীর কথা বলবো, একটা হলো পুরুষ কর্মী আর একটা হলো নারী কর্মী, ইসলামের কর্মী, আল্লাহর কর্মী, কোরআনের কর্মী। জোরে কোন সুবহানাল্লাহ। আগে নারী কর্মীর কথা দিয়ে শুরু করি, কারণ নারীরা নাকি আপনার চাইতে বেশি। একজন মেয়ে মানুষ আল্লাহর আইন চালু হলে তার চরিত্র কেমন হবে, সে কেমন নারী হবে, সেই নারীর পেট থেকে কেমন সন্তান জন্ম নিবে, এটা আমাকে জানার অধিকার আছে না নাই? এখনকার অধিকাংশ মা হচ্ছে সিজার করা। যখন কি করা? সিজার করা। আমার কয় হুজুর একটু ফুঁফা দেন তো, খালি কান্দে। ফুঁফা দিলাম, কান্না থামে না। হুজুর একটু পানি পড়া দেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম, আরো জোরে কান্দে। মেয়েটা বলল হুজুর আর ফুঁফার দাম নেই, আর পানি পড়ার দাম নেই। আমি চিন্তা করলাম, আমি ফুঁ দিছি সূরা ফাতিহা পড়ে আর পানি পড়া দিছি আয়াতুল কুরসি পড়ে, আর মেয়েটা বলতেছে আর দাম নেই। মাথা ঘোরে। কয়েক মাস পরে বললাম মা তোমার বাচ্চা কেমন কান্দে? আর কান্দে না হুজুর। যখনই কান্না শুরু হয় আর বাপ একটা মোবাইল কিনছে, চালু করে দেয়। মোবাইল চালু করলে কান্না থাকা যায়। আমি বললাম মা
সত্যি করে বলো তো, তোমার বাচ্চা কি নর্মালে হচ্ছে না সিজার করা? হুজুর এটা কেন শুনবেন? শোনা লাগবে। না হুজুর নর্মালে হয়নি। আমি না ঠিক আছে, কি বলবো প্রসবের কথা, মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সিজার করা বাচ্চারা কোরআনের মাহফিলে বসতে পারবে না, বসলেও বেশিক্ষণ থাকতে পারবে না। কারণ জন্ম হওয়ার 2 দিন আগে ওর পেট কাটে, ওর কিন্তু নর্মালি জন্ম হবে 2 দিন পর। এই ব্যথা আর মায়েরা সহ্য করতে পারে না, যার কারণে চিল্লাচিল্লি করে স্বামীকে চ অটো ভ্যান পেঁচা হলো তো সিজার কর্ম। এখন ডাক্তারের কাছে দেওয়া বলতেছে, ডাক্তার দেখেন তো পেটে ব্যথা হয়, কঠিন ব্যথা। ডাক্তার ভাবতেছে তো টাকার গরম তো। কারণ আমি বাংলাদেশের বহু ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব আপনার বাচ্চা কয়টা? 2টা। নর্মালি না, সে কি পাগল হচ্ছেন নাকি? কোন ডাক্তারের ঠেকা বলছে যে সিজার করে বাচ্চা নিবি? কারণ ডাক্তার জানে সিজারের বাচ্চা ভালো হবে না। এই জন্য বাংলাদেশের কোন ডাক্তারের সন্তান সিজার করা নাই। বাংলাদেশে কোন মৌলানার বাড়িতে মিলাদ হয় না, খোঁজলে দেখবেন। বাংলাদেশের কোন পীর সাহেবের বউ মুরিদ হয় না, খোঁজলে দেখবেন। কি জন্য হয় না? কারণ বউ জানে আমার পীর হলো 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদকে হয়। আর মৌলবি মানে মিলে ফাও খামাখা টাকা খরচ করে আমার বাড়িতে পড়ামো কেন, পরের বাড়িতে পড়ামো। জোরে কোন কথা ঠিক না? রে 2 দিন আগেই ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার চেক আপ করে বলতেছে পানি নাই, পেটের মধ্যে বাচ্চা বাড়ানোর যে পানি লাগবে সেটা নাই। আর এক ডাক্তার বলতেছে ওটা কম, মানে ওটা মনে নাই। ডাক্তারের বলতেছে ব্যাকা হয়ে আছে। তখন সিজার করে দেখে ঘুমের মধ্যে আছে। বাচ্চার যে জন্মের আরো 2 দিন আছে, তার আগেই পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে। তখন ডাক্তার কয় নার্সকে পেটের থেকে বের করে একটা ঘুরেন দিয়ে, মানে পাও ধরবো। কি ধরবি? বাচ্চার পাও ধরে এইভাবে একটা ঘুরেন দেয়। তখন বাচ্চা মাথার ঝাঁকি লেগে কান্দে। ওই যে মাথার ঝাঁকি লাগছে ভাই, ওই সন্তান ভালো হওয়ার আর কোনো চান্স। হাসতেছেন? আমাদের মা গুলা সামনে থেকে যেন সিজার না করে, এরকম ভালো মা ইসলামে একজন কর্মী নারীর কথা শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের একজন নেতা, যিনি হযরত ওমর, জোরে বলেন নাম কি? কেমন নেতা ছিলেন তার জীবনের বহু আজ আমি আপনাদের শোনাইছি, শোনেননি? ওমর ফারুক কেমন নেতা ছিলেন? সবাই যখন ঘুমায় পড়ত, ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য গভীর রাত্রি বাড়ি থেকে বের হতো। সঙ্গে কোনো পুলিশ নাই, র্যাব নাই, একা একা হযরত ওমর চোরের মতন ঘুরে বেড়ায়। বিবারের স্বামী গো, এইভাবে কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট কেন দেখতেছেন? ওমর ফারুক বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কোনো মানুষের কষ্ট থাকার কথা না। তারপরেও যদি ফোরাতের কোলে একটা কুত্তা না খায় মরে, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। ছাড়বে? ঘুরতে ঘুরতে গিয়ে দেখে তাঁবুর মধ্যে 2টা বাচ্চা কাঁদতেছে আর বলতেছে মা পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। এত গভীর রাত্রে হযরত ওমর চমকে গেল যে দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগতো, উটের গোস্ত হলে বড় জোরে 1 ঘন্টা লাগতো। গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। একজন যা বলতেছে বড় নেতা, নেতা কি হলো? এটা তো আমাকে দলের লয় রে, হঠাৎ কেন দিল আর এরা কেন চিল্লা উঠলো? তার মানে কি বোঝা গেল? বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর যে পার্টি করুক, আল্লাহু আকবার বলার সময় যারা জবান বন্ধ রাখে তারা আর যাই হোক আল্লাহর হতে পারে না। জোরে কোন কথা ঠিক? তো ওই কোনার থেকে তাকবীর দিল, আপনারা সবাই আল্লাহু আকবার বললেন না কেন? কি ইমানের জোর কমে গেছে?
গলা খাগড়ে দেন। মাশাআল্লাহ, বয়স যাই হোক, আল্লাহ ইমানে তাজা রাখুক, জোরে কোন আমিন। আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। উনি যে বলতেছেন সৎ লোকের শাসন চাই, ওইটাই আমার সাবজেক্ট। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীরাই তো সৎ হয় নাকি? যারা মিথ্যা কথা কয়। এতদিন কি শুনছেন? প্রধানমন্ত্রীদের সত্যি কথা বলবার পারে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাসই করেনি। তোর এখন কথা ঠিক কিনা? কারণ শালার মিথ্যা দিয়ে জন্ম। একজন নেতা কয় আমি প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ পড়ি। খেলা হবে শামীম ওসমান, আর খেলতেছে না, পয়লা বসে আছে। তোর এখন কথা ঠিক, সব মিথ্যা, সব মিথ্যা। আর আজকে অকুনু মা'আস সাদিকিনকে সামনে নিয়ে আপনাদের সামনে তাফসীর হবে। যে সময় হোক, অল্প সময় হলো, একটু গুরুত্বপূর্ণ মনে করবেন এটা হয়তো আমার জীবনের শেষ মাহফিল শোনা হতে পারে, ঠিক কিনা বলেন? এই মনে করে গুরুত্ব দিয়ে শুনবেন। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশটা কেমন হবে আমরা দেখি নাই, তাই বলতে পারতেছি না। মানুষের তৈরি আইনটা বাংলাদেশ চললে 54 বছর বাংলাদেশ কেমন ছিল আমরা কিছুটা দেখছি। তোর কোন কথা ঠিক কিনা? দুইটা কান্দে, এ মায়ের অন্তরে কি দয়া মায়া নাই? উমর ফারুক নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এত গভীর রাতে তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি হযরত ওমরের কাছে এসেছিলাম বিকাল বেলায়, কিন্তু রাজ দরবারে এত ভিড়, আমি একজন মহিলা দুইটা এতিমকে নিয়ে ওমরের দরবারে যাবার পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালে যাব। রাত্রেবেলায় তাঁবুর টাঙ্গায় দুইটা বাচ্চারে নিয়ে কোনো মতো একটা রাত আমি পাড়ি দিবার চাই, কিন্তু বাচ্চা দুইটার পেটে এত খিদে লাগছে, গভীর রাত্রে যখন ক্ষুধার জ্বালায় কান্দে, আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালায় সিদ্ধ করতেছি। আমার পাথর সিদ্ধ হবে না, এইটা শুনে শুনে সান্ত্বনায় সন্তান দুইটা ঘুমায়, কিন্তু এত ক্ষুধা বেশি লাগছে, আমার মনে হয় সন্তান দুইটা ফজর পর্যন্ত আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হয়তো ওমর বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গভীর রাত্রে ডাক দিলেন, আসলাম। আসলাম দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন। এই গভীর রাত্রে বাইতুল মালের দরজায় বলে, এক বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমি হলাম চাকর, আপনি হলেন রাজা। উমর ফারুক বলে, আসলাম রে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন রাজা চাকর থাকবে না, দায়িত্ব এক একজনের এক এক রকম হবে। তোর এখন কথা ঠিক কি না? দেখ কে মাথার উপর দিয়ে কি উড়ে গেল। হায় হায় রে, আমি এতদিন ওয়াজ করছি ভাই, আজকে ওয়াজটা মাটি হয়ে গেল। আমার এলাকার মেয়েরা সন্ধ্যার সময় ঘরাত খোঁজে মুরগি হাঁস উঠলো কিনা, দেখে যে সব গুলাই উঠছে কিন্তু এক মোরও ঘটেনি। কে রে, সব গুলাই উঠছে, মোরও ঘটেনি কেন? তখন মেয়েটার মাথায় বুদ্ধি আসলো, মোরগ হয়তো 14 ফেব্রুয়ারি পালন করবেন, অন্য বাড়িতে গেছে। তখন এই লাইট পর আশেপাশে সব বাড়ি যাই, তোমাকে ঘরাত কেমন মোরগ উঠছে। তো একজন বলতেছে, একটা মনে হয় উঠছে, তাছাড়া কোট 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 শব্দ প্রেম করতেছে, বুঝলেন? লাইট দিয়ে দেখে, ও মোরগ, ঘাট ধরা কাই করে, তুই ঘরা চিনিস না। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা প্রত্যেকটা মরদ মানুষ খোঁজ করে। ধরে কোন কথা ঠিক কিনা? আর এত রাত হয়ে গেল, মুরগি কেমনে বেড়া থাকলো রে? এই মেয়ে মানুষকে খোঁজ করে না। যে মেয়েটার মুরগি আপনাকে মাথার মধ্যে উড়ে গেল, মরদ মানুষের না, যে মেয়ে আর মুরগি উড়ে গেল, এই সংসার ধ্বংস করবি। আশ্চর্য, আমার 41 বছর ওয়াজের জীবনে প্রথম দেখলাম এত রাত্রে মুরগি ওড়া, কোনোদিন দেখিনি। এই তোমরা ভিডিওটা আজকে
হেডলাইন দিবা মুরগি উড়ে গেছে। হযরত ওমর বললেন, দে খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি খাবার নিয়ে যাচ্ছি। ওমর ফারুক বললেন, আসলাম রে, আমার দায়িত্ব আমার মাথার উপর উঠে দে। যখন বস্তা মাথার উপরে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ায়, পিছন দিকতে আসলাম কান্ধের বলা, আমিরুল মুমিনিন, ওজনের বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গেলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবার পারে। ওমর কান্ধের বলা, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইয়া ফেলবে। আপনারা বলেন তো, ওমর ফারুক কার ভয়ে কাজ করতেছে? তিনি তো বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ভয় করতেছে কার? আর আমাদের গুলা ভয় করে কার? আল্লাহর ভয় করে। বিএনপি কবি আমেরিকা আমার সাথে আছে, আমার কোনো চিন্তা নেই। আওয়ামী লীগ কবি ভারত আমাকে আছে ভাই, ভারত আছে, আমেরিকা আছে, মুসলমানের কথা। চাষতলে বসে বলে, ফিলিস্তিন মার খাওয়ার কারণ হলো ইসরায়েলের সাথে আমেরিকা আছে। কেরে ইমানদার, ফিলিস্তিনের সাথে কি আছে? আমি ফিলিস্তিনে মারা যাচ্ছে নিজের জন্য না, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য। ঠিক কিনা? একজন বলে, হুজুর তাহলে আল্লাহ কি ঘুম পাড়তেছে? আল্লাহর ঘরে যেন এরা মরতেছে আর আল্লাহ কি ঘুম পাড়তেছে? আমি বললাম, তুই সাধারণত বুঝান যাবি না। তো বলে, আমি সাধারণ কেমনে? বলে, ছোট একটা বাচ্চা মায়ের কাছে বায়না ধরছে, মা মা আটানা পয়সা দাও, মা আইসক্রিম খাবো। আগেকার কথা, কয় না, 1 টাকায় ধরেন, 1 টাকা দাও, আইসক্রিম খাবো। মা চিন্তা করতেছে, আইসক্রিম খেলে আর সর্দি গরমি হবি, যে গরম, নাই পয়সা নাই, টাকা নেই, 1 টাকা। মা বলে, হ্যাঁ পয়সাও নেই। আসলে মায়ের কাছে আছে না নাই, কিন্তু কেন? মা কিন্তু আইসক্রিমের খেয়াল করেনি, সন্তান আইসক্রিম খাইয়া যেন বিশাল একটা অসুখ বিসুখ সর্দি না হয়, এই যে দয়ার কারণে বলতেছে 1 টাকাও নেই। তখন ছেলে মাটির গড়াগড়ি দিয়ে কান দিচ্ছে, এমন গড়াগড়ি দিয়ে কান দিতে মধ্যে বাপ আছে, কেন আমার একমাত্র সোনার টুকরা কান্দে কেন? মা বলতেছে আইসক্রিম খাবে, বা 500 টাকা বের করে আইসক্রিম, আইসক্রিম বাক্স কেনা খা। আপনি বলেন তো, আইসক্রিম খায় নাক যা তখন ভেড় ভেড়ে বের হবে, তখন বাপ কি করবি? মানে বাবা জানে আইসক্রিম খাওয়ার পরে ভেড় ভেড়ি সত্যি যা হোক আমার টেনশন নেই, তোর মা আছে 500 টাকা দিছে আইসক্রিমের বাক্স কেনা খা। ওই 500 টাকা লিয়া ওটা যে মুড়ি দিয়ে মলা বানায় না, ইনকে মলা বানাচ্ছে। বাপ কয়, কে রে 500 দিলাম, আরো ধরে কান দেওয়ার মলা বানায়। মা বলতে, তোমার কাছে 1 টাকা আছে? আছে, সেটা দাও। যে 1 টাকা দিছে 500 টাকা ফেলে দিয়ে 1 টাকা লিয়ে মারছে দৌড়। বাপ কয়, 500 টাকা লেয় না, 1 টাকা লিয়ে দৌড়াই, তুই 1 টাকায় চিনে দে, আর 500 দিয়ে লাভ আছে? আজকে দুনিয়ার মুনাফিকেরা দুনিয়ার 1 টাকা চিনেছে, যার কারণে জান্নাত 500 টাকার দিকে তাদের কোনো খেয়াল নাই। জোরে কথা, ঠিক কথা বলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। খাদ্যের বস্তা মাথায় না হযরত ওমর তাবুর কাছে গিয়ে বলতেছে, মা তোমার বাচ্চা 2টাকে এখনো জীবিত আছে মা, এই যে খাবার বস্তা আনছি মা, রুটি হালুয়া তৈরি করে দাও। মা তাড়াতাড়ি রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে ওদের মুখে রুটি হালুয়া তুলে দেয়। 2টা বাচ্চা হযরত ওমরের দিকে ফেল ফেল করে তাকায় থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ধর্মের নামে তারাই মিথ্যাবাদী, যারা এতিমের মাল আত্মসাৎ করে, যারা ক্ষুধার্তকে খাবার দেয় না। 12,000 টাকার জন্য মা তার সন্তানকে বিক্রি করে, আর বাবার মূর্তি বানায় 400 কোটি টাকা খরচ করে। কথা ঠিক কিনা? কি হলো? মূর্তি বানায় কি হলো?
তুমি কোন রামের দেশে মূর্তি বানাসা হলো আল্লাহর ওলির বাংলাদেশে। ধরে কোন কথা ঠিক কি না? কি কোন দেশ এটা? ওলিহি আল্লাহর বাংলাদেশ। সবাই বলেন ওলিহি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ। সবাই বলেন শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ যেন গজব করছে আল্লাহ। মনে করছিল 12,000 টাকার জন্য বাচ্চা বেচা খায়, আর সেই দেশে তোর বাপের মূর্তি বানা 400 কোটি টাকা দিয়া নামবো না। খালি পলানার সাথে সাথে ভাই আর্মি, পুলিশ, বিডিআর ওরাও পর্যন্ত সহযোগিতা করছে। ছেলেটা ভাঙবার চাচ্ছে, উঠে উঠার পারে না, তখন ওরা কিরেন দিয়েছে মাদক। 6 আগস্টে বাংলাদেশে একটাও মুজিবের মূর্তি আর খুঁজে পাওয়া যায় না। কথা বল না। আফসোস লীগ বলতেছে তাহলে তোমরা টেকাও ফেলে দেও, চাপাত খেয়ে লাগতে পারো দরকার। আফসোস লীগ বলতেছে টেকাও ফেলে দেও, টেকার মধ্যে মুজিবের ছবি নেই। আমি আর দিছি সেই অসুস্থ থেকে সেই মার দিবার পারতেছি না। তারপর যা বলতেছি খারাপ বলতেছি, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে তুলে দেয়, 2টা এতিম ফেল ফেল করে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাবা তোমরা 2জন কি দেখতেছ? 2 বাচ্চা বলতেছে আমরা অনেক দিন আগে বাবা হারাইছি, আমাদের বাবা নাই। কিন্তু গভীর যে মানুষটা খাবার দেয় সে বাবার দায়িত্ব পালন করতেছে। সঙ্গে সঙ্গে তোমার বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। মহিলা বলতেছে, কে গো তুমি? এত ভালো কাজ করার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া এই সৎ মানুষকে যদি মদিনার খলিফা বানাইতা, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। কোরআনের আদর্শ গঠিত নেতার সাইজ দেখছেন? সেই নেতা ছদ্মবেশে কর্মী দেখার জন্য চলতেছে। এক নারী কর্মী, এক মহিলা কর্মী 2 পাহাড়ের মাঝখান দিয়ে আসতেছে। ওমর ফারুক তাকায় দেখে একটা সুন্দরী নারী। সুবহানাল্লাহ। এখন অনেক যুবক চিন্তা করতেছে, হুজুর এটা কি পরিমণির মতন সুন্দরী? বাংলাদেশে কোনো ছেলেকে জিজ্ঞাসা করেন, কাছে ডাক দেয়, কত বর্তমানে বাংলাদেশ সবচেয়ে সুন্দরী কে? তুই তখন এক নাম বলবি, পরিমণি। অপু সুন্দরী কিন্তু ব্যবসায়ী, মৌসুমি মোটামুটি। তুই তাদের সুন্দরী বলতেছিস, আল্লাহর কোরআন যখন চালু হবে এই দেশে এদেরকে সুন্দরী বলা হবে না, এদেরকে বলা হবে বিশ্ব বেশ্যা। ধরে বলেন কথা ঠিক কিনা? এরা সুন্দরী। কোরআন যখন রাষ্ট্র চলবে কারা সুন্দরী? যে মেয়েটা আল্লাহর পর্দাকে ফরজ বিধান মেনে নিয়ে পর্দার ভিতরে থাকবে, সে যদি দেখতে খাটো হয়, কালো হয়, এরপরও আল্লাহর কোরআন তাদেরকেই সুন্দরী বলবে। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, এতগুলা মরদ মানুষ আমার সামনে বসে আছে। মেয়ে মানুষ খালি যদি আমাকে কথা করার যদি খালি সুযোগ থাকতো বুঝা দিতাম একেবারে কোন মরদ আমার কাছে আছে। 2 মেয়ে মানুষ ঝগড়া করে উত্তর পাড়ায়, দক্ষিণ পাড়ার মরদ গুলো কাঁপতেছে। কাঁপিস কে? হুজুর আমারটাও এরকম লাগে হুজুর। সুন্দর করে ডাকে, সুন্দরী। বইয়ের নাম তো সুন্দরী। ওগো ময়না পাখি, কথা নয়। ময়না পাখি টিয়া কি হুজুর চিল্লা হচ্ছে, হাতের ব্যাগ পড়ে গেছে। মেয়ে মানুষের জবান বড় হয়ে গেছে, মরদ মানুষের জবান ছোট হওয়ার কারণে। জয়ের কথা ঠিক কি না?
মসজিদ থেকে এসে নামাজ পড়ে বাড়ির মধ্যে ঢুকে থেকে বউ স্টার জলসা দেখতেছে, ওই রকম আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে গেছে, যা বলতেছে কে গো রাত 8:30 বাজলো, খাবার দিবা? বউ বলতেছে স্টার জলসা দেখতেছি। ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, ধৈর্য ধরো। স্বামী চুপ মেরে আছে, বিড়ালের মতন ধৈর্য ধরতে, বিড়াল। 8 ঘন্টা পরে বলে কে গো 8 ঘন্টা হয়ে গেল, এখন খাবার দিবা না? বলে জি বাংলা কেবল পার হচ্ছে, জি বাংলা হাতত মাল নাই, খালি টিভি মারতেছি আর পার হচ্ছে। আরো 8 ঘন্টা ধৈর্য ধরো। মরদগুলা সব জবান নিচু করে ধৈর্য ধরেছে, আর মেয়ে মানুষগুলার জবানের শব্দ বেড়ে গেছে। কথা কন না কেন? এতগুলো পুরুষ মানুষ আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী, তারা বলতে পারবেন না। পর্দানিশী নারী যারা আর বেপরদা নারী যারা, শিলা কলা তারা, আমার সাথে ফাইন করে বলবেন আজ ওরা বুঝুক জানলার এইবার চিল্লালে হুজুর কি করে। আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনার বলবেন শিলা কলা। শিলা কলা বোঝেন না? একই গাছের কলা, এক গামলা চোঁচাওয়ালা আর এক গামলা ছিলা। কলা আলা বসে আছে একের বাজারের মেন রাস্তায়, খরিদ্দার এসে বলতে ভাই কত করে হেলি? ওই চোঁচা আলা কত করে হেলি? বলছে ভাই একই গাছেরই। না এটা শিলা, এটা আমি প্রসাদে নেবো না। তুমি কি কলা শিলা খাও না? শিলাই খাই, তা আগে থেকে শিলা থুছি। কারণ খরিদ্দার কয় তোর চোখ নাই রে, কলা খাওয়ার আগেই খাসে। আল্লাহ শপথ করে কান ধরে বলতেছি কেউ খায়নি, কেউ খায়নি। ধুলা বালি মশা মাছি ওটা খাওয়ার উপযুক্ত আছে? বেপরদা নারী যারা শিলা কলার মতন, এরা বিবাহের উপযুক্ত নয়। এখনকার ছেলেরা বুঝলেন, ওরা আবার R15 ছাড়া বিয়ে করতেছে। আমি কার নেবো, কার গাড়ি? সারা বেপরদায় বিয়ে করবো, পচা খোলা চোঁচা ছাড়া ব্রয়লার মুরগি। পাকিস্তানি আমার এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগি আলার কাছে বলতেছে পাকিস্তানি মুরগি আছে। আমি বললাম কে রে মুক্তিযোদ্ধা? পাকিস্তানি খুঁজিস কে? পাকিস্তানি তাও ভালো, কিন্তু ব্রয়লার আপনার যেখানে লড়বি তাহলে আপনার কাছে ঘুর ঘুর করবি, তাকে দেখবেন আঁদরা ফাঁদরা সব বার করে তো। আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনার জবান খুলে বলবেন শিলা কলা তারা। বেপরদা নারী যারা, ওমর ফারুক আল্লাহর প্রশংসা করলেন, কারণ মেয়েটা আপাদ মস্তক অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মাগো ও মা, এই নির্জন পথে একা একা ধীর গতিতে চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে পথিক তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। কাক বলতেছে? ওমর ফারুককে মেয়েটা বলতেছে তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা এরকম বেসাইদা কথা বলতে না। ওর রচ্চুন করছে, কি বেসাইদা, কি বেসাইদা কথা বললাম? বলে তুমি তো জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলে, সেদিন থেকে একজন মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন মা, তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। তোমার কি কোনো দুঃখ আছে? দুঃখ সুখ পরিণত করার দায়িত্ব আল্লাহ কাকে দিছে? উমরকে। জোরে বলেন কাকে? কথা কয় না। তোমার ভিতরে কোনো দুঃখ লুকিয়ে আছে? মেয়েটা বলতেছে ও পথিক, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে। কয়দিন? 6 দিন হলে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে। ওমর ফারুক বললেন মা, তুমি কি জানো উমরকে? জানবো না মানে? ওমর হচ্ছে খলিফা। তো খলিফা যদি খুঁজবার চাও, তুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো কেন? বঙ্গভবন যাও, গণভবন যাও, সংসদ ভবন যাও। ওলা ভবন বাদ দিয়ে 2 পাহাড়ের মাঝখানে উট দুম্বা খুঁজতেছে।
মেয়েটা বলে ফতিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোদা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, মেয়েটা বলতেছে আমার বিশ্বাস, আমি 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যেই ওমরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। আমার ঈমান বলতেছে যদি আর 1 দিনের মধ্যে না পাই আসল জায়গার বিচার দিব। মুরচুন করে বলতেছে মা আসল জায়গা মানে আসল জায়গা চিনিস না? আপনারা কি মনে করছেন 17 বছর যে হারে জামাত বিএনপি এবং ইসলাম মোনা আলেমদেরকে যে হারে নির্যাতন করেছে ওরা কি বিচার দেয়নি? জলেকান দেয়নি? কোন জায়গা? কারণ এরা জানে এই ভুয়া বিচারের কাছে বিচারতে লাভ নাই। আমার ওয়াজের মধ্যে শুনছেন 8 বছর ন্যাংরামের চাষ করছে, 8 বছর চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যায় দেখে এক ছোট্ট ছেলে গাছের ডালে বসে আম পাকতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, বউসল কেউ খাই নাই, আর তুই আমার গাছ চড়ছিস, তোর বাপকে যা বিচার দিয়ে মরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাবা কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছে চড়ছে, ওই যে দেখতে পাচ্ছেন। বাগানের মালিক নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর বাপও চোর। গত সরকারের আমলে বিচার দেওয়ার জায়গা ছিল না, বিচারকেরাই পর্যন্ত বড় ডাকাত। জোরে বলেন কথা ঠিক কথা। বিচার দিবেন কার কাছে? এমনি 2 বার হাইকোর্ট ঘেরা হলে ছাত্র বসে আছে 2 বার, একবার বিচারের ভিতরে চেষ্টা করছিল, ছাত্ররা বুঝবার পারছে, আল্লাহ বুঝাইছে। সুবহানাল্লাহ। 2 বার আলো। ছেলেরা বলতেছে যতদিন দেহে জীবন থাকবে পালানো স্বৈরাচারকে আর জালেমকে ক্ষমতার চেয়ার দেওয়া যাবে না। আপনারা হয়তো অনেকে মনে করতেছেন আশেপাশে ঘুরতেছে, চট করে আসবি, চট করে। আমরা আয়না ঘরের দরজা খুলে থুছি, চট করে। মনে করো না তোমার কয়টা গুজব লিক আর হতাশা লিক তোমাকে বাংলাদেশে নিয়ে আসবি, এই শালারাই তো লুকা লুকা আছে। তোর কথা বল না কেন ভাই? হ্যাঁ, বিজয় পাইছি বলে বিজয় হারালে চলবে না, এটাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখার কৌশল ওয়াজের ভিতরে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে, আর